সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার, নীল ষষ্ঠী, আর এখন ঘড়ির কাঁটা ঠিক 5:15 ঘরে। আমি রান্নাঘরে চলে এসেছি একটু রান্নাবান্নার জোগাড় করতে, কারণ যেহেতু আজকে এই সমস্ত খাওয়ার রয়েছে, তাই ভাবলাম কি রাতুলকেও একটু খাইয়ে পাঠাবো। ছেলেকে না খাইয়ে পাঠালে না পরে আমি আর খেতে পারবো না। তার জন্য লুচি, কুমড়োর ছক্কা আর এই যে একটু সুজি বানাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ঝটপট করে কাজকর্মগুলো শুরু করা যাক। আর তোমরা তো জানোই যে রাতুল কতটা লুচি খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম কি আজকে ছেলের জন্য একটু তাড়াতাড়ি করে উঠে এই খাবার দাবারগুলো একটু বানিয়ে দিই। সকালটা বড্ড তাড়াহুড়ো হয় জানো তো, তার মাঝেই সব কাজকর্মগুলো আমি এক এক করে কমপ্লিট করে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি গরম জলটা বসিয়ে দিলাম, তার কারণ রাতুল উঠে পড়েছে। তো ওকে ব্রাশটা দিয়ে এসেই আমি চলে এলাম আমার এদিকে রান্নাঘরের কাজটা গোছাতে। ওমা, দেখি কি তেলের কৌটো ফাঁকা। যখন দেখবে তাড়াহুড়ো, তখন দেখবে কিছু কাজ এক্সট্রা বেরিয়েই যায়। তো রাতুলকে জলটা দিলাম, বললাম বসে খা। ও বলল পড়ার জায়গায় কিছু কাজ আছে, তাই ও ওখানে গিয়ে জলটা খাবে। আর এই যে দেখো আমার এই বেলনাটার কি অবস্থা, উপরে ছিল সেখান থেকে পড়ে গিয়ে এই হাল। কিন্তু এখন যে বেলনাটা আমার ঘরে রয়েছে সেটা তো ধুতে হবে। যদিও প্যাকিং করাই আছে, তাও একটু না ধুয়ে তো দিতে পারবো না, মানে বানাতে পারবো না। তাই এটাতেই কোনো রকমের রাতুলের খাবার মতো কাজ চালিয়ে নিচ্ছি। সব জায়গাতেই প্রায় এই আজকের দিনটাই ছুটি থাকে, কিন্তু রাতুলের স্কুলে সেই ছুটিটা থাকে না। তো ছুটি থাকলে কি হয় বলো তো, সবাই মিলে একসাথে বসে এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। আমরা ছোটবেলায় অপেক্ষা করতাম কখন মা লুচি বানিয়ে দেবে। আর এদিকে আমি রাতুলের টিফিনটা প্যাক করে নিচ্ছি, বাপ্পার হাতে খাবারটা দিয়ে দিলাম যাতে ছেলেকে দেয়। আর এই যে দেখো বেশ কয়েকখানা লুচি আমি প্যাকিং করছি, কারণ ওর বন্ধুরা সবাই মিলে খায়। তো রাতুল বলে মা একটু এক্সট্রা দেবে, তাহলে সবাই মিলে ভাগ করে খেতে পারে। আর এই সময়ের এই খাওয়ার মুহূর্ত আনন্দটা না পরে আর কখনো জীবনে ফিরে আসে না। রাতুলকে খেতে দিয়ে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, দেখো রাতুলের হাতেই এক্সপ্রেশনটা। রাতুলকে স্কুলে পাঠিয়ে চলে এলাম ছাদে। ঘরের পুজো করিনি তো, তাই ফুলগুলো তুলতে এলাম। কি ভালো লাগছে দেখো, গাছটা দাঁড়িয়ে রয়েছে আর মাথা ভর্তি ফুল। বেশ কয়েকদিন তুলিনি তো, তার জন্য এত ভরে আছে ফুলে গাছে। মনটা ভরে যায় যখন এত সুন্দর ফুল একসাথে পাই। আর অনেকদিন তুলিনি তো, গাছটা পুরো ভরে আছে। তুলতে মায়া করছে বলো। কিন্তু দেখো ডিপ রানী কালারটা কিন্তু আর নেই, তাই না?
তুলবো না আর বলো না থাক গাছে। এই যে এতগুলো পেয়েছি, এই ফুলটাতেই তো হয়ে যাবে, হবে না? এটাই দেখো, এটা গাছের দিকে কি হলো, নড়াচ্ছ কেন? মাকড়সার ঝুল থাক না, ও যেরকম আছে থাক। দেখতে এত ভাল লাগছে, কি বলবো, মনটা ভরে যাচ্ছে সত্যি। ফুল গাছেই মানায়, এত সুন্দর দেখতে লাগছে। এখানে কয়েকটা সেই বীজ ফেলেছিলাম না, তার দরুন কয়েকটা গাছ বেরিয়েছে, তার মধ্যে পুঁই শাকের গাছ বেরিয়েছে একটা। আর নিজের হাতের তৈরি জিনিসের স্বাদ তো অন্যরকম বন্ধুরা, সেটা তোমরা সবাই জানো। তাই ভাবলাম কি আলাদা আলাদা টবে করে দিই, তাহলে গাছটা হয়তো হবে। তো দেখা যাক। আর এই গাছটা কী গাছ জানি না, মা বলেছিল ঢ্যাঁড়স গাছ হবে হয়তো। তো দেখা যাক, বড় হতে থাক, কিন্তু আলাদা আলাদা টবে আমি করে দিলাম। দেখা যাক কি হয়। বাপ্পা বারণ করছিল, তাও আমি শুনিনি, কারণ মাটিটা নরম হয়ে আছে তো, এই অবস্থায় ভালো করে খুঁড়ে বসিয়ে দিতে পারবো। এগুলো ডিমের শাক হয়েছে, বুঝলে? থাক থাক, ওটা ওর আমি থাক, তিনটে গাছ আছে একসাথে। থাক ওইখানে যেরকম আছে থাক, ওকে আর সরাতে যাও না। এইটা ডিমের শাক হয়েছে, দেখো। কোনটা? এটা ডিমের শাক বলে না, তাহলে এটাকে ডিমের শাক বলে? এটা এমনি বন পাতা গাছ হচ্ছে। এগুলো ডিমের শাক, আমি বলছি এগুলো ডিমের শাক। বলছো বলেই তো ডিমের শাক নয়, জানে না। এই গ্রীষ্মকালের সকালবেলা, মানে যেটা ফার্স্ট মর্নিং, আর সন্ধ্যাবেলায় না আমার ছাদে থাকতে বেশ ভালো লাগে, জানো তো। সকালটা তার মধ্যে অবশ্যই অন্যতম, বেশ ফ্রেশ লাগে একটা। কিন্তু বেশিক্ষণ তো দাঁড়াবার সময় নেই, কিন্তু ফুলগুলো বড্ড পিছন টানছে, তাই বারবার ঘুরে ফিরে দেখছি আর উপভোগ করছি। সত্যি ফুল গাছেই মানায়, খুব ভালো লাগছে। তাই কয়েকটা মাত্র তুলেছি, আর বাকি রইল। তো চলো বন্ধুরা, বাপ্পার ব্রেকফাস্ট রেডি, লুচি আর তরকারি সুজি। কতগুলো দিয়েছো? যা দিয়েছি ঠিক খাওয়ার মতো, তুমি কিন্তু এতে না করবে না, আমি সুজি আনছি। অনেক দিয়েছো। কই দিয়েছি অনেক, 5টা লুচি দিয়েছি, কিরম গুনছে দেখ। আর এই যে দেখো, এই ধরনের খাবার বানালে, তার উপর গ্রীষ্মকালে, এই জিনিসটা মাস্ট লাগেই। তাই আমি একটু লক্ষণ গণ্ডি দিয়ে দিচ্ছি, যাতে এই গণ্ডি ভেদ করে পিঁপড়ের দল না ঢুকতে পারে। কারণ এই ধরনের খাবার যেহেতু তেলের খাবার, মিষ্টি, এর উপর বিশেষ একটা ওদের আকর্ষণ রয়েছে, জানো তো। তাই যেমন পারলাম একটু গুছিয়ে এই লক্ষণ রেখা টেনে দিলাম। এবার কি করে ভিতরে ঢুকবে ঢোকো। তোমরা যেমন সুখে সব জায়গায় পৌঁছে যেতে পারো, তার মধ্যে আমিও কিন্তু কম যাই না, ঠিক তোমাদের আটকে দিলাম, এই যে ঘর এঁকে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার সব যোগাযোগ তো কমপ্লিট, এখন বাজছে ঠিক 9টা 4। আর এই সবে আমি ধুনো দিলাম। পুজো আর্চা আমি সকালেই করে নিয়েছি, কিন্তু ধুনোটা আমি এখন দিলাম, তখন তাড়াহুড়োর মধ্যে দিতে পারিনি। আর এই যে দেখো, শিব ঠাকুরের জন্য সমস্ত জোগাড় আমি কমপ্লিট করে রেখেছি। বাতাসাটা রেখেছি এখানে নিইনি, তার কারণ হচ্ছে পিঁপড়ে ধরে যাওয়ার ভয় আছে। ফুল তুলতে গেলাম, এটা বই আর পেলাম না। তো চলো, এখানে দুধ আর গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। আর এই যে আমাদের মোটা সমেত আম দিতেই হয়, আর বাতি কয়েকটা নিয়ে নিয়েছি, এই যে। তো চলো, আমি চাতালে একটু ধুনোটা দেখিয়ে আসি, তারপর বাড়িতে এসে বাড়ির কাজ করব। ঢাকবাদ্যির আওয়াজ পেলে তখন যাব। ধুনোর ধোঁয়ায় পুরো বাড়িটা মম করছে, ধুনো দেওয়ার পর বেশ ভাল লাগে। আর চলো, আমি চাতাল থেকে আগে ঘুরে চলে আসি, তারপরে বাকি কাজ করব। আর দেখছো বন্ধুরা, আমি আজকে শাড়ি পরেছি, এই যে এই ছাপা শাড়িটা পরেছি।
বেশ ভাল লাগে শাড়ি পরতে, তাই না? কিন্তু ওই যে সুবিধার্থে আর পরা হয়ে ওঠে না। চলো চাতাল থেকে আগে ঘুরে আসি। এই শাড়িটা তোমরা অনেকবার দেখেছো পরতে, আবারও পরতে দেখলে। এখন বাজছে ঠিক 9:52। আমি কিন্তু ঢাকের আওয়াজ পেলাম। আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, ভেজ ডাল বানাবো। তার জন্য বানাবো না, বানানো হয়ে গেছে। আর পটল আলুর তরকারি হবে, আর বেগুনি হবে, সেটা দেরি আছে। পটল আলুর তরকারিটা বানিয়ে রাখবো। তো চলো, আমি ঢাকের আওয়াজ আমার কানে এসছে, ঘরে ঢুকলো ঠাকুর। তার জন্য ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এই দিকের পাটটা মিটিয়ে আবার লুচিটা ভেজে নিতে পারবো। কিন্তু লুচি ভাজতে আমি এখনই যাচ্ছি না, আগে দেখি ঠাকুর কতদূর কি আসে, তারপর তার ব্যবস্থা করব। কারণ যদি খুব বেশি দেরি হয় তাহলে একেবারে দুপুরে আমি লুচিই খাবো, আর না হলে একটু খিচুড়ি বানানোর সেই রকমই ব্যবস্থা করেছি। দেখি সেটা পরের কথা। চলো, বসেছিলাম একবার করে রান্নায় করছি আর বসেছিলাম, তার জন্য চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম। কিন্তু এখন এবার টিকিতে জড়াতে হবে, কারণ রান্নাঘরে বেশ কিছুক্ষণ টাইম আমাকে তরকারি বসানো পর্যন্ত এক নাগাড়ে থাকতে হবে। বেশ খুব রোদ দিয়েছে। সন্ন্যাসীদের এই একটু বেলা করে এলে না বেশি কষ্ট হয়, আর যদি তাড়াতাড়ি আসে তাহলে একটু কষ্ট কম হয়। তবুও এই রোদে কষ্ট হবেই, কিন্তু ঈশ্বরের একটা মহিমা আছে, ঠিক ওদের অতটাও কষ্ট লাগে না। তো চলো, হ্যাঁ, ঈশ্বর চাইলে কি না হয়। আমাদেরই যেমন উৎসুক হয়ে আছি কখন ঠাকুর আসবে মন্দিরে। আমাদের মন্দিরে আসে, আগে বাড়িতে আসতো, এখন মন্দিরেই আসে। তো আগের বার তো তোমরা দেখেছো, মন্দিরেই যাব। দেখলে সব জোগাড়যন্ত্র করাই আছে, তরকারিটা হয়ে গেলে না নিশ্চিন্ত হওয়া যায়, তাই না? চলো, হ্যাঁ, ঝটপট করে আগে রান্নাটা করে নিই। রান্না করাটা হয়ে গেলে খেয়ে একটু বসতে পারবো, ভাতটা পরে বসাবো, ওদের দুজনের মতো তো। ঠাকুর আর প্রায় এসে গেছে, এদিকে আমার এই তরকারিটাও হয়ে এসছে। তরকারিটা নামিয়ে দিয়ে যেতে পারবো। আলুটা আজ আবার সিদ্ধ করে নিইনি, দেখি এখনো তো একটু দেরি আছে, ঢাক বাজু, সামনেই চলে এসছে। ভাবলাম মাছ বানাবো, তারপর দেখলাম না, বাপ্পা বললো নিরামিষই খাই, চলো। এখনো কিন্তু আমার খাবারের জন্য কিছু বানাইনি। এখানে রয়েছে, গুছিটা কেটে রাখি, তরকারিটা হতে হতে আমি গুছিটা কেটে রাখতে পারবো। এসে ঝটপট করে কয়েকটা লুচি ভেজে নিতে পারবো। ময়দা মাখাটা অনেকটা হয়ে গেছে, উঠবে না মনে হচ্ছে। দেখি, না হলে দুপুরে আর আমি খিচুড়ি বানাবো না, লুচিই খেয়ে নেবো। ময়দাটা যদি খারাপ হয়ে যায়, তাই না বলো? দেখি কি করি না করি। হ্যাঁ, এখন তো জল খাবারটা খাই। আসলে এই গরমকালে না দুবার লুচি খাওয়া উচিতই নয়, যে কোনো মানুষেরই, যার খেতে ভালো লাগে, হজম হয়, তারও উচিত না। কালকে অতটা রোদ ছিল না, আজকে দেখো খুব রোদ, কিন্তু সেই একদম পোড়া গরমটা নেই। কিন্তু গরম আছে, গরমকালে গরম থাকবে না, কিন্তু পোড়া গরমটা নেই। এই ঠাকুর এলে, পুজো আর্চা মিটলে একটা শান্তি। কোনো কিছু পুজোয় বা কোনো কিছু অকেশনে না, যতক্ষণ না সেই কাজটা না মেটে, খুব মনের ভিতর আমার টেনশন হয়, চাপ লাগে। বুঝতে পারি না তো, দুবার বাইরে দেখতে গেছি যে ঠাকুর কত দূর, ঠাকুর এলো কি না। তাহলে এই কটা গুছিয়ে করে রাখলাম। এখন ভাজতে যাব না, এসেই ভাজবো। আর এই যে দেখছে, লক্ষণগণ্ডির মধ্যে খাওয়ার, না হলে তো আর বিপদে বাকি থাকবে না। আর এই যে ভেজ ডাল, পিঁপড়ের আক্রমণ শুরু হয়ে যাবে গ্রীষ্মকালে, এই এক মহা সমস্যা ভাই। কটা বাজছে? ঠিক 10:15 বাজছে। খুব এমন একটা দেরি হয়েছে তা না, কিন্তু তবুও 9 করে দেখবে প্রায় 11:30 মতো বেজে যাবে। শাক বাজলো। একটু সামনের দিকে বাড়ি হলে খুব সুবিধা হয়, ভিতর দিকে বাড়ি তো খুব কান খাড়া করে থাকতে হয়, একেবারে খুব সজাগ। চলো,
যখন যা হবে হবে, লাইটারটা নিয়েই যাই যদি না পাই ওখানে। এই ধূপদানিটা চাতালো এনে পরিষ্কার করে রেখেছিলাম, বাতাসাটা নিয়ে নেব। এই পুজোটা তো নিয়ে যাই, তারপরে অবস্থা বুঝলে আবার পুজোটা রেখে আমি বাড়ি চলে আসবো। দেখেছো ডাব পাচ্ছে, ধুনুচিটা সরাই। চলো পুজোটা নিয়ে যা। ঠাকুর দেখতে পাচ্ছি না, একটু কালোটা দু জায়গায় আরেকটু দিন ঠাকুরের কাছে ছেলে দাও। ফুলগুলোতে দিয়ে দিন। ঠাকুরের পায়েতে ঠেকা নেই। চলো এখানকার পুজো মিটে গেলে আবার বাড়ি যাই। ঠিক 10:35 বাজছে, এমন কিছু বেলাও হয়নি। চলো প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে খাবার দাবার বানাবো। এই ফলটা থাক, রাতুল নেবে। প্রসাদ পুষ্প রয়েছে গ্লাসে। দিলাম ঘরে, আর ভাবছি এখানে একটা ধূপও দিই। তুলসী তলায় দিয়ে এলাম। কলাটা এলে রাতুলকে দেবো, রাতুল এলে কলাটা দেবো, সব উল্টো পাল্টা। এটা জলে দিয়ে আসবো, আগে কিছু খাই তারপর যা হয় হবে। দেখো এখন বাজছে পুরো কটা, 1:19-20। আর আমি একটু খিচুড়ি বানাচ্ছি, ডালিয়ার খিচুড়ি। এর মধ্যে দিয়েছি আলু, গাজর, পটল, কুমড়ো, টমেটো আর মুগ ডাল। একটু নাড়াচাড়া করে, মুগ ডালটা নাড়াচাড়া করেছি, বাদ বাকিটা এমনি জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এই ডালিয়াটা। এই ডালিয়াটা না বেশ কিছুদিন হয়ে গেল, তাই এতটা দিলাম, না হলে এতটা লাগতো না। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে নুন আমি অলরেডি দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে দিয়ে দেবো একটু চিনি। এবারে আমি পরপর অ্যাড করব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কি বলে ওটা, হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো।
দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। নুন একটু কম হয়েছে তাই অল্প একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করব। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস। একটু ঢেকে দেব। ঘি নিয়ে নিয়েছি, এবারে আমি ঢাকনা খুলে একটু ঘি দেব। অবশ্যই আমি অল্প দেব, অল্প বলতে কি এটা একটু বড় চামচ, না হলে 1 চামচ প্রায়, কারণ আজকে এইসব খাওয়ার মধ্যে তো একটু ভয় ভয় করছে ভাই। তার উপর এতে মুগ ডাল রয়েছে, আবার বেগুনি খাবো দুপুরে। করতাম না, শুধু বাপ্পা চেঁচামেচি করবে বলে করলাম। ও বারবার বলেছে একই রকম খাবার 3 বেলা খাবে না, এই জন্য করা। আমার এটা অলমোস্ট ডান। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, খাবে এসো পটল আলুর তরকারি, আর এই যে ডাল রয়েছে, ভাত। বাপ্পা খেয়ে নেবে এবার। 1:35 বাজছে, আবার কখন খাবে? আমি খাবো, আমার খিদে নেই গো। খেলে কেন? অত বেলা করে তোমায় আমি ভাত দেবো, তুমি ভাবলে কি করে? এই যে বেগুনি আর এই যে খিচুড়ি, দেখতে কিন্তু ভালো হয়েছে। আমার খিদে নেই মোটেও, একটু খিদে নেই। কত বেলায় আমি বেশ পেট ভরে লুচি খেয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। সিঁদুরে টিপ পড়লে এই হয় এক সমস্যা, একভাবে পরবো আর একভাবে হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এখন বাজছে ঠিক 6:15। আমি সবে সবে সন্ধ্যা দিয়ে বসলাম ছেলের কাছে এসে। এত বেশি হাই করছে যেন শরীরে, বেশি খাওয়া হয়ে গেছে, মানে খিদেই পাইনি দুপুরে, তাও খেতে হয়েছে বাধ্য হয়ে। তাও রাতুল আসার পর তারপর ওকে খেতে দিয়ে আমি 3:10 হবে হয়তো, বল বাবা, 3টের সময় আমি খেয়েছি। খেলে কী হবে? তাহলে চলো, ভালো হয়েছিল বলে মানে পেটে ধরছে না, অথচ মুখে ভালো লাগছে বলে একটু বেশি খাওয়া হয়েছে। খুব কষ্ট লাগছে, জল খাচ্ছি শুধু। দেখি রাতে খিদে পেলে তবে আমি খাবো, না হলে কিছু খাবো না, এটা ভেবেছি। কিছু না কিছু তো একটু খেতেই হবে, খালি পেটে থাকতে পারবো না। তার জন্য থাকতে পারবো না, ছেলে থাকা উচিত নয়। তার জন্য যেটুকু পারবো খাবো। আর রাতে তো জানোই ডিনার লুচি বানাবো আর একটু ছোলার ডাল, ব্যাস। এখনই তোকে জিজ্ঞাসা করলাম বাবা, এখনই এসে বসলি। ভাবতে পারছি না চলো রাতুলকে কিছু খেতে দিই। কিছু বলতে 2টো লুচি আছে, লুচি আর একটু সুজি। তো বন্ধুরা, খুব শরীরে কষ্ট হচ্ছে জানো তো, জল খেয়েই যাচ্ছে, আশপাশ করছে। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। পয়লা বৈশাখ আসছে, সবাই খুব ভালোভাবে কাটান। হ্যাঁ, ও তার আগে তো আবার চড়ক পুজো আছে, পর 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 পর